أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين অত্র মসজিদে আগত সমবেত শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, এই অঞ্চলের বা এই জনপদের বিভিন্ন বাসাবাড়িতে অবস্থানরত ধর্ম ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে সর্বস্তরের সম্মানিত সুধী মণ্ডলী, আজকে এই পবিত্র সালাতুল জুম্মার শুরুতেই সকলকে আবার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুম্মার দিনে আমাদেরকে তার একটি নির্দিষ্ট ইবাদতে শামিল হওয়ার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমরা কি বেজার না খুশি? খুশি হয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কণ্ঠ উঁচু করে দিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি জাহানের সরদার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নোট দিয়েছিলেন। মানবতাকে পরিচালনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে লাস্ট মেসেঞ্জার অফ গড আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী করে পাঠিয়েছিলেন, সাথে একটা কোরআন দিয়েছিলেন। সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পেশ করে আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার 50 বছর পূর্তির আজকে এই ঐতিহাসিক দিনে। আজ থেকে 50 বছর পূর্বে ব্রিটিশ শাসনের অবসান, 47-এর ভারত পাকিস্তান বিভক্তি, 71-এ পাকিস্তান থেকে বাংলাদেশের বিভক্তি, এই প্রত্যেকটি ইতিহাসের বাঁকে বাঁকে যে সমস্ত সাহসী আত্মাগুলো স্বাধীনতা অর্জনের জন্য ইতিহাসের বাঁকে বাঁকে ভূমিকা পালন করেছেন, সেই বীর সন্তানদের প্রতি আজকে এই সালাতুল জুম্মার শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ,
বাংলাদেশের এই প্রেক্ষাপটে স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান, কর্নেল এমএজি উসমানী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ এবং যারা এখনো জীবিত আছেন তাদের সকলকে আজকের এই ঐতিহাসিক মহদিক্ষণে শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে স্বাধীন সার্বভৌম লাল সবুজের মাঝে একটি পতাকা, সবুজের মাঝে লাল অঙ্কিত একটি পতাকা যারা দান করেছেন তাদের জন্য আজকে গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। একটি দেশ স্বাধীনতা মানুষের মর্যাদা সামগ্রিকভাবে জন্মগত অধিকার। সেই অধিকার কোন কোন সময় বহিঃশত্রুর আক্রমণ দ্বারা ভুলুণ্ঠিত করা হয়, কলঙ্কিত করা হয়। যারা সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেন পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম দেশ গড়ার জন্য জীবন দিয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত হাজির, আমরা যে সময়ে দাঁড়িয়ে কথা বলছি, স্বাধীনতা আসলে এমন একটি বিষয়, একটি পাখিকে যখন আটকে রাখা হয়, একটি টিয়া পাখিকে, ময়না পাখিকে বা বিভিন্ন পাখিকে যখন আটকিয়ে রাখা হয়, পাখির স্বাভাবিক নেচার হলো জন্মের পর থেকে সে তার দুইটা ডানা মিলে উড়ে বেড়াতে থাকবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ওই পাখিকে যখন কেউ ধরে নিয়ে সে খাঁচায় আটকে রাখে, সে সুন্দর করে মনে হয় যে সে গান গাচ্ছে, কথা বলছে, আসলে সে কথা বলে না, সে কাঁদে। সে কথা বলে না, তার কথা বলার ভাষাটা, কান্নার ভাষাটা কথা বলার মাধ্যমে সে বের করে। আমরা আজকে বাংলাদেশ সরকারের, বাংলাদেশের 20 কোটি মানুষের, প্রায় 20 কোটি মানুষের এই সন্ধিক্ষণে সব থেকে ভালো হতো আমাদের এই স্বাধীনতা উদযাপনে সর্বদলীয় মানুষকে যদি সরকার সম্পৃক্ত করতে পারতেন রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে, তাহলে এই বিভেদ, বিভাজন, কাদা ছোড়াছড়ি, টেরাচকি তাকানো তাকে এই কোনো কিছুই থাকতো না। সামগ্রিকভাবে গোটা নেশনের ভিতরে একটি বিরাট ঐক্য গড়ে উঠত। কথা ঠিক কিনা বলেন? কেন জানি আমরা ব্যর্থ হচ্ছি। সরকার একভাবে চিন্তা করছে, দেশের মানুষ কোনভাবে চিন্তা করছে, সরকারের এই ভাবার নৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে দায়িত্ব থেকে থাকে। আমরা সরকারকে অনুরোধ করব, রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণটা নিশ্চিত করা হলো রাষ্ট্রের দায়িত্ব। কথা ঠিক কিনা বলেন? সেক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রে যারা বসে আছে তাদের প্রতি আমরা গভীরভাবে এই বিষয়টাকে পর্যবেক্ষণের জন্য দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত হাজির, আজকে আমি কয়েকটি পয়েন্টে কথা বলতে চাই। আমরা নিশ্চয়ই ইতিমধ্যেই জানি পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এই পবিত্র মাহে রমজানের আগে যে মাসটি আছে সেই মাসটির নাম কি? কেউ বলছে শাওয়াল, শাবান মাস। এই শাবান মাস সম্পর্কে দালিলিক এবং দলিল ছাড়া আমাদের এই উপমহাদেশে অনেকগুলো কথাবার্তা চালু আছে। তার ভিতরে অন্যতম একটি কথা চালু আছে শবে বরাত। ঠিক আছে না? যেটার মাধ্যমে রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র এই উপমহাদেশের বিভিন্ন দেশে দেশে বিরাট দিবস হিসেবে এটাকে ছুটি ঘোষণা করা হয়। আল্লাহর কোন দিবসই আসলে কম গুরুত্বপূর্ণ নয়। কথা ঠিক কিনা বলেন? দিন অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদাশালী, কিন্তু ওই দিনে ওই রাত্রে 5 ওয়াক্ত নামাজই আমি কাজা দিয়েছি, কোনো লাভ আছে? আজকের দিন অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এই গুরুত্বপূর্ণ দিনটা আমি উপলব্ধিতে না নিয়ে এসে এখনো পর্যন্ত চায়ের আড্ডায়, চায়ের দোকানে, টিভির সামনে বসে আছি। এই দিনে কি ওর জন্য কোনো ভ্যালু আছে? কি কথা বলেন না কেন? কোন ভ্যালু নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবথেকে বেশি রোজা রাখতেন এবং এই মাসের তিনটা তারিখ আছে 13, 14, 15, যেটাকে আরবিতে আইয়ামে বীজ বলা হয়। কি বলা হয়? আইয়ামে বীজ বলা হয়। এই আইয়ামে বীজের মাধ্যমে তিনটা রোজা যদি কেউ প্রতি মাসে, প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 এই তিনটা দিন যদি কেউ রোজা পালন করে থাকে, হাদিস শরীফের ভিতরে বলা হচ্ছে গোটা এক মাসের নফল ইবাদত করলে যে সওয়াব হয়, ওই 3 দিন ইবাদত করলে, নফল রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ সমপরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে শবে বরাত বলে যে কালচারটা চালু আছে, আমি এর পক্ষে বিপক্ষে একেবারেই নেই, আবার একেবারেই ফরজ, আমি ওই ডিবেটে যেতে চাই। মানুষকে ইবাদত করার জন্য তাকে ফুরসত দিতে হবে, সুযোগ দিতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি ওই রাত্রে, এই আইয়ামে বীজের 3 রাত্রে সাহরি খাবেন, রোজা রাখবেন, সারা রাত নফল নামাজ আদায় করবেন, আল্লাহ আপনার অনেক মর্যাদা বরকত লিখে দিবেন। অপক্ষান্তরে এই দিনে সারাদিন হালুয়া রুটি করলেন, ভালো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলেন, জোহর কাজা করলেন, গোশ কিনতে যে রুটি বানাইতে যে আসর কাজা করলেন, মাগরিব কাজা করলেন, গোশ রান্না করতে যে ঈশা কাজা করলেন, কোথায় এক নফল ইবাদতকে খাওয়া দাওয়ার মাধ্যমে উদযাপন করতে যে আল্লাহর কয়টা নির্দেশ অমান্য করলাম? কয়টা? 4টা নির্দেশ অমান্য করলাম। আমরা এই ধরনের অন্ধ ইবাদত, এগুলোর মতো ইবাদত না করে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো করার ব্যাপারে আমরা সবাই যদি এগিয়ে যাই, খুশি হওয়ার মালিক কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। সুতরাং এই শবে বরাতের এই শাবান মাসের যে সময়টা আমরা পেয়েছি, রোজা রাখার প্রস্তুতি হিসেবে আপনার বডি, আপনার মেন্টালিটি, আপনার আনুষঙ্গিক কাজগুলো এখন থেকে প্রিপারেশন গ্রহণ করতে পারলে রোজা রাখাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এখন থেকেই আমরা চর্চা করি, নফল 2-3-4 রোজা যদি আমরা রাখতে পারি, তাহলে এই নফল রোজা রাখার মাধ্যমে নেক্সট যে রোজাটা আসছে, ধারাবাহিক 30টা রোজা আমাদেরকে যে রাখতে হবে, সেটা রাখার জন্য আমার আপনার শারীরিকভাবে একটা সিগন্যাল দিয়ে দিবে, উই আর ফিট ফর দা সিয়াম। ঠিক কিনা বলেন? যে আমরা ওই রোজা রাখার জন্য আমরা আমাদের নিজেদের শরীরকে প্রস্তুত করতে পেরেছি। আমরা কি এই মাসে 2-3টা নফল রোজা রাখতে পারি? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। এরপরে আমাদের সমাজে রোজার মাসে, এটা একদম রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে এটা একটা এস্টাবলিশড হয়ে গেছে, রোজার মাসে আমরা প্রচুর দান খয়রাত করি। সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা আজমাইন যে সুন্নাতটা পালন করতেন রোজা রাখার আগে, সমাজের যে সমস্ত দরিদ্র অসহায় মানুষগুলো আছে, ওই মানুষগুলো রোজা রাখার জন্য তার এক মাসের কি পরিমাণ খাবারের প্রয়োজন হয়, আগেই দান করে তার রোজা রাখার এই টেনশনটাকে তাকে টেনশন ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। ফলে কি হতো যে এই রোজা রাখতে যে তার খাবার ক্রয়ের জন্য, খাবার ম্যানেজ করতে যে সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোন অনৈতিক পন্থার দিকে যদি ধাবিত হয়ে যেতেও পারে, তাহলে ওই দিক থেকে সে ফিরে এসে এটার ব্যাপারে সে ইতমানানা হয়ে যায় এবং তার ইবাদতটা পালনের ক্ষেত্রে সহজ হয়ে যায়। সেই কারণে যাদের সামর্থ্য আছে প্রতিবেশীর দিকে একটু খেয়াল করে যদি দেখা যায় কাউকে কোনো কিছু দানসত্ব করার প্রয়োজন, দান আপনি যখনই করেন না কেন, দান আপনি যখনই করেন না কেন, সব দেওয়ার মালিক, ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখার মালিক কে? একটু আওয়াজ করে বলতে হবে, মালিক কে? সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। 3 নম্বর যে পয়েন্টটা আমি বলবো, যারা ব্যবসায়ী আছেন, খাবারের সাথে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি ক্রয় বিক্রয়ের সাথে যারা আছেন, দয়া করে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার পণ্যের মূল্য যদি 5 টাকা থাকে, রোজার চাঁদ দেখার সাথে সাথে যেন সেটা 20 টাকায় না হয়ে যায়। কারা রোজা রাখে? মুসলমানই রোজা রাখে। 90-95% মুসলমানের দেশে যারা রোজা রাখছেন ওই আরেকজন রোজাদারকে কষ্ট দিচ্ছে কয়টা টাকার জন্য। ফলে কষ্ট দিতে যে দেখা যায়, যিনি কষ্ট দিয়েছেন আর যিনি কষ্ট পেয়েছেন, যার 1 কেজি চাউল কিনতে পারলে
2 কেজি চাউল কিনতে পারলে তার গোটা ফ্যামিলির সংসার এই রাত ওই রাত খেয়ে সুন্দরভাবে পরিতৃপ্তি সহকারে আল্লাহর একটি শুকরিয়া আদায় করে সে ইবাদতে সম্পৃক্ত হয়ে যেতে পারত। কিন্তু বাজারে যেই দেখছে চাউলের কেজি 75 টাকা, তখন ওর যোগ বিয়োগ সব উল্টাপাল্টা হয়ে যায়। আমি সরকারকে অনুরোধ করব, সরকারের সাথে সম্পৃক্ত যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের প্রতি অনুরোধ করব, কথা বললেই কথায় কথা বেরিয়ে আসে। সম্প্রতি পত্রিকায় দেখলাম পাকিস্তান গভর্নমেন্ট এই রোজার মাসে চাউলের কেজিকে রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি দিয়ে বাসমতি চাউলের কেজিকে 5 টাকায় নিয়ে এসেছে। বাংলাদেশে বাসমতি চাউলের কেজি সম্ভবত এখন 100+। সত্য মিথ্যা কতটুকু আমি জানি না, পত্রিকার রিপোর্ট দেখেছি। গোটা মিডল ইস্টে রমজান মাসে সব ধরনের কেনাকাটা পণ্যের ভিতরে হিউজ পরিমাণ ছাড় দিয়ে সকল রোজাদারদেরকে, সকল মানুষের জন্য ক্রয়ের ক্ষেত্রে বিরাট সুবিধা করে দেয়। আর বাংলাদেশের এই ভূখণ্ডে কোন রোগ যে আমাদের ব্যবসায়ী ভাইদের পেয়ে বসেছে, রোজার চাপ দেখার সাথে সাথে ওর মাথা এমন হিট হয়, এমন গরম হয়ে যায়, যেই কাপড়ের মূল্য রোজা রাখার আগে 500 টাকা ছিল, শেষ এখন 3000 টাকা থেকে বসে আছে। কেন আমরা এটা করি? আপনি এই রোজাদারকে কষ্ট দিয়ে ব্যবসায় 1 বছরের ইনকাম আপনি 1 মাসে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি ওকে কষ্ট দিয়েছো, প্ল্যান কিন্তু আমার হাতে আছে। আমি তোমাকে এমন একটা ক্যান্সার ঢুকিয়ে দিব, যা ইনকাম করেছো পুষ্টি শুদ্ধ সব বিক্রি করেও ওর ভিতরে ঢুকায় দিল, তুমি ওখান থেকে উদ্ধার হয়ে আসতে পারবে না। ঠিক না? কষ্ট দিই, দয়া করে যেন আমরা মানুষদেরকে, রোজাদারদেরকে কষ্ট দিই না দিই। অন্য মাসে নরমাল যা ছিল, পারলে ওই সময় যদি 10 টাকা লাভ হতো, আপনি এখন 8 টাকা লাভ করেন। আপনাকে 2 টাকা লাভ করার কথা বলছি না। সহনীয় পর্যায়ের ভিতরে থেকে সবাই মিলে আল্লাহর এই ইবাদতটা খুশি মনে যেন আমরা করতে পারি, সে ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন আছে না নাই? রাষ্ট্রের কাছে আজকের এই মসজিদের আহ্বান থেকে আমাদের এই আওয়াজ পৌঁছাবে কিনা জানি না। বঙ্গভবন, গণভবনের তো অনেক স্তর থাকে। এমপি মন্ত্রী বা তার সাথে যারা ঘোরাঘুরি করেন, তাদের প্রতি, তাদের মাঝ কাছেও যদি মেসেজটা আমরা পৌঁছাই, দয়া করে তাদেরকে বলেন দ্রব্য মূল্যটা দয়া করে চাউলের কেজি 140 টাকা না, কয় টাকা চলছে এখন? 140 না? পত্রিকায় তো দেখলাম তাই। সয়াবিন তেল কোথায় চলে গেছে, চাউল কোথায় চলে গেছে, চাউল তো চলে গেছে কোথায়? যেই জিনিসটা প্রতিদিন এক একজনের ফ্যামিলিতে 2-3 কেজি করে লাগে, তার যদি 75 টাকা 65 টাকা 50 টাকা নিচে তো মনে হয় এখন নাই, আছে নাকি? 50 টাকা করে যদি চাউল কিনে খেতে হয়, আমাদের এই সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো মাসের 15 তারিখের পরেই টেনশন বেড়ে যায়। কথা ঠিক কিনা বলেন? টেনশন বেড়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা রাষ্ট্রের প্রতি বিনয়ের অনুরোধ করব, দেশের মানুষ সুস্থ স্বাভাবিক থাকলে রাষ্ট্র পরিচালনা যারা করবেন তারা সুস্থ স্বাভাবিক থাকবেন। দেশের মানুষ যদি অভুক্ত রয়ে যায়, অভুক্ত অবস্থায় মানুষের মাথায় স্বাভাবিক কাজ করে না। এই জন্য এই মানুষগুলো ইবাদত পালনের ক্ষেত্রে ধর্ম, বর্ণ, গোত্র সব মানুষের তাদের চলাফেরার সুবিধার্থে দয়া করে পণ্যের দামগুলো কমানোর জন্য রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আজকের জুম্মা থেকে আমাদের সরকারের প্রতি মেসেজ। সম্মানিত হাজিরিন, রোজা সংশ্লিষ্ট বিষয়ে, এই মাসের সংশ্লিষ্ট বিষয়ে কয়েকটি কথা বলে আমি কোরআন এবং সুন্নাহ থেকে কয়েকটি কথা বলে আজকের আলোচনা শেষ করতে চাই। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা শুনে? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদের চলার জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে পৌঁছানোর জন্য আল্লাহর নবীর মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে আমরা যখন নামাজের ভিতরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন যে বান্দা তার পরিচয় দিয়েছে।
বান্দা আবার আমার প্রশংসা করেছে, তার পরিচয় দিয়েছে। সূরা ফাতিহার ভিতরে একটি আয়াত আছে, প্রথম 2-3 আয়াতে আল্লাহ বান্দার পরিচয় দিচ্ছেন। সব প্রশংসা কার? আল্লাহ। একটু আওয়াজ করে বলেন, সব প্রশংসা কার? আল্লাহ। এই কথা বলেই আমরা বলছি, আল্লাহ তোমার তো কত প্রশংসা, তুমি কত দয়ালু, তুমি কত করুণাময়। আবার এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দয়ালু, আমি করুণাময়। তোমার 60 বছর, 70 বছর, 100 বছরের জীবন দিলাম। এই 60-70 বছর পরে সব গুছিয়ে পকেটবিহীন একটি কাপড় নিয়ে কিন্তু মাটির ভিতরে আসতে হবে। কিসের ভিতরে আসতে হবে? এই এলাকার যত ধন সম্পদের মালিক, যত ধনী মানুষই ছিলেন, মরে যাওয়ার পরে ওর পকেটের ভিতরে কি 2-10 কোটি টাকার চেক দিয়েছে কেউ? না, বরং উল্টাটা পাওয়া যায়। এই করোনা যখন শুরু হয়েছিল, বাংলাদেশের অন্যতম একজন ধনী, নামটা আমার এই মুহূর্তে স্মরণে নাই, কুর্মিটোলা জেনারেল হসপিটালে যখন তিনি মরে গেলেন করোনা হওয়ার পরে, সন্তানরা, বাবুল সাহেব, আরো বাবুল আছে বাংলাদেশে, সন্তানরা ডাক্তারের কাছ থেকে কোনোভাবে ডেথ সার্টিফিকেট নেওয়ার পরেই বাবার লাশ ফেলে দিয়ে ছেলে মেয়ে সব যাচার মতো গাড়ি নিয়ে ভেঙে গেছে। কার জন্য? কার জন্য আমার আপনার এত কষ্ট বলেন? যেই সন্তানের জন্য হালালকে হালাল মনে করি নাই, হারামকে হারাম মনে করি নাই, ন্যায়কে ন্যায় মনে করি নাই, অন্যায়কে অন্যায় মনে করি নাই। কয়েকটা টাকা নিয়ে গেলে আমার বউর একটু মিষ্টি হাসি দেখবে, আমার সন্তান আমাকে বলবে আব্বু খুব ভালো, কিন্তু ওই সন্তান একদিনের জন্য জিজ্ঞাসা করে নাই, আব্বা আপনি যে 50,000 টাকার 1 লাখ টাকা বান্ডিল নিয়ে এসে দিলেন, এই টাকাটা কি হালাল না হারাম? জিজ্ঞাসা করেছে? বলেন না। যেমন আমরা করি না, আমাদের বউরা করে না, আমাদের ছেলে মেয়েরাও করে না। কেউ জিজ্ঞাসা করে না, সবাই চায় টাকা। কি ন্যায়, কি অন্যায়? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি, কিয়ামত শুরু হয়ে যাওয়ার পরে মেয়ে চলে যাচ্ছে বাপের সাথে দেখা করতে, বাপ বলছে আমি তোমাকে চিনি না। ছেলে যাচ্ছে মায়ের সাথে দেখা করতে, মা বলছে আমি তোমাকে চিনি না। ভাই ভাইয়ের সাথে দেখা করার মধ্যে বলছে আমি তোমাকে চিনি না। সবাই যার যার মতন পালিয়ে যাচ্ছে। এই দিনটির সম্মুখীন কি আমাদের হতে হবে? এই কথা কি বিশ্বাস করি আমরা? একটু আওয়াজ দিয়ে বলেন, বিশ্বাস করি? যদি বিশ্বাস করে থাকি, আমাদেরকে গভীরভাবে ফলো করা উচিত, খেয়াল করা উচিত। হারাম টাকা দিয়ে যদি একেবারে টাসটেসে তরতাজা খাসির গোশত কিনে নিয়ে যাওয়া হয়, হারাম টাকাটাও যেমন হারাম, আপনার ওই খাসির গোশতটা খাওয়া আপনার জন্য অনুরূপ হারাম। সুদ খাচ্ছে, জেনা ব্যভিচারের সাথে জড়িয়ে যাচ্ছে, মনে অজান্তেই জেনা ব্যভিচারের সাথে জড়িয়ে যাচ্ছে। কার মেয়ের সাথে আপনি প্রেম করে আপনি সাময়িক তৃপ্তি পাওয়ার চেষ্টা করছেন? কার ছেলের সাথে আপনি সংসার বেঁধে সাময়িক তৃপ্তি পাওয়ার চেষ্টা করছেন? আজকে এই ভঙ্গুর সমাজ ব্যবস্থার ভিতরে গত মাসে একটি রিপোর্ট বেরিয়েছে, ঢাকা সিটিতে, এই ঢাকা মহানগরী বেসড এই এরিয়ার ভিতরে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে এখন ডিভোর্স হচ্ছে, তার সংখ্যা হলো পার মিনিটে ডিভোর্স হচ্ছে 39টা। সবাই বলি নাউজুবিল্লাহ। পার মিনিটে কয়টা ডিভোর্স হচ্ছে? 39টা ডিভোর্স হচ্ছে। কল্পনা করা যায়? সম্মানিত উপস্থিতি, এই সমাজটাকে, আমার সমাজ, আপনার সমাজ, আমার বোন, আপনার বোন, আমার মেয়ে, আপনার ছেলে কোথায় যায়, কি করে? এই সমাজ যদি ভেঙে যায়, এখনো পর্যন্ত বাপ তো সন্তানকে সম্মান করে, সন্তানকে বাপ বুকে জড়িয়ে ধরে সারাদিনের কষ্টটা সহ্য করে করে যখন সে বাড়িতে ঢুকে, এই সন্তানটাকে কোলে পেলে গালের এদিকে চুমা দেয়, এদিকে চুমা দেয়। এই তো সন্তান, এই তো স্ত্রী, এই তো পুত্র, এই তো কন্যা। এই কন্যা পুত্রের জন্য আমি যা করে বেড়াচ্ছি, সেই করার মাঝখান দিয়ে যদি আল্লাহ খুশি হয়,
তাহলে টোটালটাই আপনার, গোটা কার্যক্রমটাই আপনার আমার জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওদের হাসি ফোটাতে যে আমি আপনি যদি অনৈতিকতার পথে চলে যাই, আজকে ওদের হাসি কিয়ামতের ময়দানে ওরা বলবে আমার ওই আম্মাকে ডেকে নিয়ে আসো, যে আমার জন্য সব করেছে কিন্তু আমি নামাজ পড়েছি কিনা একটিবারের জন্য বাপ হিসেবে সে খোঁজ নাই। ওই বাপকে আমার সামনে ডেকে নিয়ে আসো, আল্লাহ চিনিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ওর বুকের উপর লাথি মেরে বাপ এবং আমি সহ উভয় জাহান্নামের দিকে চলে যাব। আমার কথা কি বুঝা যায়? মনে হয় বুঝা যায়। কষ্ট পাচ্ছেন আমার কথা শুনে? বাস্তবতা এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তো মানুষ তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি। নামাজের ভিতরে প্রতিদিন দাঁড়িয়ে বলছে আল্লাহ, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথে চলার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তুমি আমি খুব প্রশংসা আমাকে বলছো, আমি খুবই দয়ালু, দাতা, মেহেরবান, সারাদিন গালি দাও, আমি বেজার হই না, আমি রহমতের করুণা দিয়ে তোমাকে ঢেকে রাখি, কিন্তু সাবধান, খেয়াল রেখো, তোমাকে কিন্তু আমার কাছে আসতে হবে এবং ওই দিনের বিচারটা কিন্তু আমি করব, কারণ ওই দিন মালিক থাকবো কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহ। আমি মালিক থাকবো। সুতরাং আমার কাছে আসার আগে তোমার হিসাবটাকে তুমি প্রস্তুত করে নিয়ে এসো। এই প্রস্তুত করার জন্য আমরা আবার বললাম রব্বুল আলামিন আমাকে চলার জন্য সহজ সরল একটি পথ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই জবাব দিয়ে বললেন লিকামা সাআলতা ইয়া আবদি, আমার বান্দা আমার কাছে যা চেয়েছে এই নামাজের ভিতরে দাঁড়িয়ে আমার বান্দা যা চেয়েছে, আমার বান্দার চাওয়ার সাথে সাথে আমি তার সব আবেদনকে পুরা করে দেওয়ার ব্যবস্থা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই চার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 30 পারা কোরআন এবং একজন নবী পাঠিয়ে বলে দিলাম হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সহজ সরল পথ। ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, আমি যা করতে বলেছি সেই কাজটি করো, যা নিষেধ করেছি সেই কাজ থেকে বিরত থাকো, আর এই কিতাবের অনুসরণ করে চলো, তাহলেই সরল সঠিক পথের সন্ধান পাবে। ফাইনাল ডে অফ জাজমেন্টে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমি তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার দেওয়া নবী, এই নবীর পরে পাঠানো কোরআন, আল্লাহ শ্রেষ্ঠ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, তারপরে যে কোরআন নাজিল করলেন সেই কোরআনটাও শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কিনা বলেন? এই পৃথিবীর যত মানুষ যত খোদা খুঁজে বেড়ায় সবার থেকে শ্রেষ্ঠ হলেন কে? আল্লাহ। একটু আওয়াজ করে বলি মুসলমান কে? আল্লাহ। সবার থেকে শ্রেষ্ঠ। আমার কথায় কি উত্তর দিতে আপনারা কষ্ট পান? মনে চিন্তা করে আমি সৈয়দ বংশের মানুষ, আমি মল্লিক বংশের মানুষ, আমি এমপি মানুষ, মন্ত্রী মানুষ, আল্লাহর কথাটা উচ্চারণ করব বড় লজ্জার বিষয়। আল্লাহর কথা উচ্চারণ করতে কষ্ট হয়। যখন আওয়াজ আসবে মনটা খুশি করে বলবে, এতটুকু আওয়াজই আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যেতে পারে। এটা একটা কোরআনের ক্লাস। ছাত্র এবং শিক্ষকের ভিতরে যখন করসপন্ডিং হয়, কথার ভিতরে কথার আওয়াজ আসা লাগে,
আবার আমার পরিবর্তে এখানে একজন এসে কথা বলবেন, তখন আমি হব ছাত্র, যিনি কথা বলবেন তিনি হবেন শিক্ষক। সুতরাং আমরা সেভাবে এটাকে গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ও দুনিয়ার মানুষ, সূরা ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছো। কিসের উপরে বিশ্বাস স্থাপন করেছো? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহকে যারা ভয় করেছো। তোমরা যারা আল্লাহকে ভয় করো, ভয় যদি আল্লাহকে তোমরা যারা করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছো, ভয় করলে তুমি করার মতোই ভয় করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর এই ভয় করার সাথে সাথেই খবরদার, সাবধান হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না, কবরে এসো না। কে বলছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্যত্রে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না, কবরে এসো না। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমান না হয়ে যেন কবরে এসো না। আবার অন্য আয়াতে বলছে, তোমাদের কি যার শুরু হয়েছে তার শেষ একদিন হবেই। অতএব যার শুরু হয়েছে, জীবন যার শুরু হয়েছে, মৃত্যু একদিন তার হবেই। সুতরাং মুসলমান না হয়ে যেন তুমি কবরে এসো। তাহলে আমাকে কি করতে হবে? আমি যখন ব্যবসায়ে গেলাম, এই ব্যবসায়ে যাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মেনে এই ব্যবসার ব্যাপারে আল্লাহর কি নীতি নির্ধারণী আছে সেটা আমাকে জানতে হবে। ব্যবসায়ে আপনাকে হতে হবে মুসলমান। চাকরি করতে গেছি, চাকরির ভিতরে আপনাকে হতে হবে মুসলমান। আপনি সিনেমা তৈরি করবেন, তার ভিতরে হতে হবে আপনাকে মুসলমান। আপনি লেখনী লিখবেন, লেখনীর মাধ্যমে আপনাকে স্বীকার করতে হবে আপনি মুসলমান। আপনি কবিতা লিখবেন, কবিতার মাধ্যমে আপনাকে পরিচয় দিতে হবে আপনি মুসলমান। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। আপনি যখন ব্যবসায় গেছেন, এই ব্যবসার ভিতরে হালাল হারাম আছে না নাই? আছে। চাকরির ভিতরে, আয় রোজগারের ভিতরে হালাল হারাম আছে না নাই? আছে। আপনার নির্ধারিত যে বেতন আছে, ওই বেতনের উপর ভিত্তি করে আপনি যা ইনকাম করেছেন, টোটাল ইনকামটাই হলো হালাল। এবং এই ইনকাম করা থেকে আপনি যেখানে যেখানে দান করেছেন সবগুলো হলো সাদাকা। আপনি ফ্যামিলির জন্য ক্রয় করেছেন, এটা হলো সাদাকা। স্ত্রীর জন্য শাড়ি কিনেছেন, এটা হলো সাদাকা। সন্তানের জন্য ভালো একটি খাবার কিনে নিয়ে এসেছেন, এটা একটি সাদাকা। একটি কিতাব কিনে, একটি কোরআনের খণ্ড কিনে এক জায়গায় দান করেছেন, সেটা হলো সাদাকা। মসজিদ বিনির্মাণের জন্য আপনার ঘাম ঝরানো কষ্ট টাকা থেকে 10 টাকা, 100 টাকা, 500 টাকা দান করেছেন, এই দানটাই আপনার কিয়ামত পর্যন্ত সদকা হয়ে থাকবে। বলি সুবহানাল্লাহ। সবগুলো আপনার জন্য, হালাল পয়সা থেকে যা দান করবেন সবগুলো আপনার জন্য সাদাকা। সুতরাং আপনি যখন ব্যবসায়িক হলেন, আপনাকে ওখানে পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে হবে। ব্যবসা তো করছি, যা হয় তাই হোক, সুযোগ যেহেতু একটা পেয়েছি, দিলাম সংখ্যা মেরা, লাভ লস যা যেদিকে যায়, টাকাকে হাতে কিভাবে উদ্ধার করা যায় সেই ব্যবস্থা কর।
আমাদের সমাজে এই টেন্ডেন্সি আছে না নাই? মনে হয় এই এলাকায় কম আছে। আছে না? সব জায়গায়। আপনি যখন চাকরিতে গেছেন, পুলিশের চাকরি নিয়েছেন, কাস্টমসের চাকরিতে নিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরিতে জয়েন করেছেন, সরকার আপনার নির্ধারিত নিয়মের ভিত্তিতে আপনার জন্য স্যালারি নির্ধারণ করেছেন। ছিল 50 টাকা, বেতন বৃদ্ধি করে বাড়িয়ে দিল 80 টাকায় 100 টাকা। এরপরেও গ্রামের সাধারণ একজন মানুষ একটি ফাইল স্বাক্ষর করতে গেলে ও চোখের দিকে তাকিয়ে থাকে, আমাদের একটু মিষ্টি খাওয়ার টাকা দেন। বেটা ভিক্ষুক, ওকে ভিক্ষুক, কি কথা বলেন না কেন? তাকিয়ে থাকে না? ঘুষ দিতে হয় না? এখন বলে যে স্পিড মানি, ঘুষের নাম চেঞ্জ করে নাম দিয়েছে কি স্পিড মানি। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সিনেমার কথা বলেছি, আমি গানের কথা বলেছি, এমন একটি গান আপনি বলবেন, আপনার আল্লাহ সুন্দর কণ্ঠ দিয়েছে, এই সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহর খুশি অর্জন করার জন্য গান বলবেন, আল্লাহ আপনার কণ্ঠের গান শুনে খুশি হয়ে যাবে। অপরদিকে আল্লাহ আপনাকে চমৎকার একটি কণ্ঠ দিলেন, এই কণ্ঠ দিয়ে আপনি এমন কিছু গান বললেন, এই গানের কারণে এই এলাকার সকল যুবক যুবতী নৈতিক পদস্খলন হয়ে জাহান্নামের দিকে হেঁটে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন আমি তোমার এইটার ব্যাপারেও তুমি মুসলিম ছিলে কিনা আমি সেটা জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি সিনেমা তৈরি করবেন, ওই সিনেমার স্ক্রিপ্টের মাধ্যমে এমন লেখা দিবেন, সারাটা দিন 3 ঘন্টা 2 ঘন্টার সিনেমা দেখার পরে ওই যুবকটা চোখের পানি ফেলে দিয়ে সে জাহান্নামে যাওয়ার পথ থেকে ফিরে এসে সে জান্নাতের পথের দিকে চলে যাবে। কথা ঠিক কিনা বলেন? আপনি এমন সিনেমা তৈরি করেন, এমন গান তৈরি করেন, যেই গানের মাধ্যমে ওখান থেকে কবিতা রচনার মাধ্যমে আপনি দেশকে স্বাধীনতার ডাক দিতে পারেন, মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন, খারাপ কাজ ছেড়ে যাওয়ার থেকে উদ্বুদ্ধ করে ভালো কাজের দিকে পরিচালনা করতে পারেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর জীবন আদর্শ থেকে সরে দিয়ে যারা মানব রচিত মতবাদের দিকে দৌড়িয়ে বেড়ায়, অমুকের চেতনা তমুকের আদর্শ, অমুক আমার আদর্শ তমুক আমার চেতনা, এই কথা বলতে বলতে আল্লাহর প্রশংসার কথা বললে ওর রাগ হয়, অমুক নেতার কথা বললে সে খুশিতে গদগদ হয়ে ওঠে, ওর প্রশংসা করতে যে আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়া কণ্ঠের রগ গুলো গুলায় ফেলে। বলে কিনা বলেন? এত প্রশংসা করছে, ওরে বাবা একটু নজরে আসার জন্য আমার স্লোগান, আপনার প্রশংসা স্তুতি শুনে নজরে আসার জন্য তার মানে কি বলা যায়, কর্মতৎপরতার শুরু থাকে শেষ থাকে না। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য আমার কণ্ঠটা কি উঁচু হওয়া প্রয়োজন আছে না নাই? আমার কণ্ঠ উঁচু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দা বেস্ট। পূর্বে যাও, পশ্চিমে যাও, উত্তরে যাও, দক্ষিণে যাও, সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমাকে একটা দিন আমার কাছে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনহা খালাকনাকুম, ও মানুষ তুমি যে কত অসহায়, কত দুর্বল। আমরা শক্তিশালী না দুর্বল বলেন? জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত আমি নিজে মুখে কিছু খাওয়ার খেতে পারি না। জন্মের পর 2 বছর পর্যন্ত আমি তো নিজে কিছুই করতে পারি না, পারি বলেন? 3 বছর পর্যন্ত কথাই বলতে পারি না। 18 বছর পর্যন্ত অন্যের ঘাড়ের উপরে বসে থেকে 5টা টাকা দাও, 7টা টাকা দাও, এই দাও তা দাও, মা এ দাও তা দাও। আমি বললে আমি কি বলবো রে, বলি না? বিরাট কিছু হয়ে গেছে। অথচ 20 বছর 25 বছর পর্যন্ত তুমি কত দুর্বল মানুষ, 5 টাকা দেওয়া বন্ধ
ভিতরে দিলেই তোমার সব বুদ্ধি একজনের ভিতরে চলে আসে। কথা ঠিক কিনা বলেন? কত অসহায় সেই মানুষ। একটি পাখির বাচ্চার দিকে তাকান, ছাগলের বাচ্চার দিকে তাকান, একটি গরুর বাচ্চার দিকে তাকান, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মাথা ছাড়া দেয়, 2 মিনিট 3 মিনিট পরে সে উঠে তার শরীরের ভিতরে যে ময়লাগুলো লেগেছিল সব ময়লাগুলো সে ফেলিয়ে দিয়ে কোথায় দুধ আছে সে দুধ খুঁজে বের করে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় দুধ আছে? আমার মতো মানুষ, আপনার মতো মানুষ জন্মের পরে তার 3 বছর তো তার জায়গা খুঁজতেই গেছে। খাবার না দিলে ট্যাঁ ট্যাঁ করে কাঁদে, সারাটা দিন সে একই জায়গায় পড়ে থাকে, এক ফোঁটা খাবার তার মুখে দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত রহমান, কত করুণা করে ওই পাখির বাচ্চার মতো আপনাকে করে নাই, মুরগির বাচ্চার মতো সিজার আপনাকে করে নাই। সিজার করতে হবে কোথায়? ডিমের ভিতরে কোন জায়গায় ঠোক মারলে ও নিচে সিজার করে? আমাদের বের করার জন্য সিজার করে কে? কথা বলেন না কেন? ডাক্তার সিজার করে। আর মুরগির বাচ্চা জন্মের আগে সে তার নিচে সিজার করে বের হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন জায়গায় ডিমের ফোঁটা পর্দা পাতলা সেখানে সে ভিতরে বসে বসে ঠোক দেয়। জন্মের আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বাবলম্বী করে দিয়েছে। বিশের পরে 60 বছর পর্যন্ত আপনি স্বাবলম্বী হয়েছেন। 60 পার হওয়ার পরে ছেলের দিকে ফেলফেল করে তাকিয়ে থাকে, কয়টা টাকা দে বাবু, একটা শাড়ি কিনে দাও, একটা লুঙ্গি কিনে দাও। আবার সে বেকার হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? মনে হয় খুব খারাপ লাগছে আমার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি এমন রব, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। সব কিছু ফেলে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরে একেবারে টেনশন ফ্রি অবস্থায় খালেস আল্লাহর পরে যদি তুমি ইতমিনান হতে পারো, আমার কাছে যদি আল্লাহর কালামের আওয়াজ এর পরিবর্তে অন্য কোন জিনিস যদি আমার কাছে বড় হয়ে যায়, আমি নেতা হতে পারি, ডক্টর হতে পারি, ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, পলিটিশিয়ান হতে পারি, প্রাইম মিনিস্টার হতে পারি, প্রেসিডেন্ট হতে পারি, গোটা দুনিয়ার নেতৃত্ব দিতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শেষ বিচারের দিনে আমি কিন্তু রব। সেই বিচারে কে রব? আল্লাহ। সুতরাং আমার কাছে তোমাকে আসতে হবে। আমি সেদিন চিন্তা করছিলাম, মনের অজান্তেই চিন্তা করি মাঝে মাঝে, কোরআনের একটি আয়াত পড়তে যে সূরা ইমরানের ভিতরেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছি। এই 6 দিনে পৃথিবী সৃষ্টি করার ভিতরে 4 দিন ধরে পৃথিবীর প্রথম প্রাণী গাছপালা আসার পর থেকে কিয়ামত পর্যন্ত কোন এরিয়ায়, কোন জায়গায় কতটুকু পশু আসবে, পাখি আসবে, মানুষ আসবে, তার কি পরিমাণ খাবার লাগবে, আমি ওই 4 দিনের ভিতরে 2 দিনে সৃষ্টি করলাম, আর বাকি 4 দিনে পৃথিবীর সব সৃষ্টির খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি মাত্র 4 দিনে। সুবহানাল্লাহ। সেই আল্লাহর আলামিন পৃথিবীতে 95 ভাগ পানির ভিতরে এখন পর্যন্ত কোন মানুষ পৌঁছাতে পারে না, মাত্র 5 ভাগ পানির ভিতরে মানুষ গেছে। তাহলে আর গোটা পৃথিবীতে যত জমিন আছে এই জমিনের 60 ভাগ জমিনের ভিতরে এখন পর্যন্ত মানুষ পৌঁছাইতেই পারে না। 40 ভাগ জায়গার ভিতরে মানুষ পৌঁছেছে, আর পানির ভিতরে 5 ভাগ, সব মিলে কত হলো? 45। ধরেন 50% পৌঁছাইতে পারছে। এই 50% এর ভিতরে পানির ভিতরে 40, মাটির ভিতরে 40, আর পানির ভিতরে 5 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন তিমির খাবার, এক তিমিতে প্রতিদিন 1.5 থেকে 200 টন খাবার খায়। ওর ব্যাংক অ্যাকাউন্ট কোথায় জানেন? কোথায়? সুইস ব্যাংকে। কোথায় ওর ব্যাংক অ্যাকাউন্ট? কোথায়?
আল্লাহ ওর ব্যাংক অ্যাকাউন্ট রেখে দিয়েছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে। সুবহানাল্লাহ। তিমি কি আটলান্টিক মহাসাগরে একটা? কত কোটি কোটি তিমি আছে। আমি সব মিলে চিন্তা করছিলাম, এই যে মসজিদে আমরা যারা নামাজ পড়তে এসেছি, নামাজ পড়তে আসার সময় সবাই মোটামুটি খালি পেটে এসেছে, যাওয়ার পরে আবার সবাই যে খেতে বসবো, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, এই মানুষগুলো প্রতিদিন 3 বার করে খায়। সারা দুনিয়ার সব মানুষ চেষ্টা করলো একটা ধানের চাউল বানাইতে পারবে না, বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যত কোটি চাউল পাবেন, কোটি কোটি চাউলের, সব চাউলের জন্য প্রত্যেকটি চাউলকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা প্যাকেটের ভিতরে মোড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। একটু আস্তে বলি। প্যাকেটের ভিতরে মোড়ায় দিয়ে আটকে দিয়েছেন, সোনালী কালারের প্যাকেট। এর ভিতরে আরো 3টা পর্দা দিয়েছে, উপরেরটা ফেলে দিতে হবে। এরপরে যে লালচের পর্দাটা আছে, এটা যেন খাইলে বেরি বেরি একটা রোগ ছিল এক সময়, রক্ত শূন্যতা হতো। এই বেরি বেরি রোগ থেকে নিয়ন্ত্রণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা প্যাকেটের নিচেই চাউলের ভিতরে একটি লাল রঙের কালার দিয়ে মোড়ানো থাকে না? দেখছেন আপনারা? কেউ দেখছেন চাউল? দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সব কত কোটি মানুষের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, কত কোটি চাউল দিলাম, প্রত্যেকটি চাউলের এগেইনস্টে আমার সম্মানিত বান্দা খাবে। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সম্মান দিয়েছেন, বলছে আমার সম্মানিত বান্দা খাবে, তার খাবারটা যেন স্বাস্থ্যের জন্য পজিটিভ হয়, এই জন্য কোনো ভাইরাস যাতে না পারে, সোনালী কালারের প্যাকেট দিয়ে মুড়িয়ে চাউলটাকে আপনার জন্য বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। গত কয়েকদিন আগে এই মাটির ভিতরে কত আগুন আছে, গ্যাস দিয়ে রান্না করেন আপনারা, এই গ্যাস কি বাতাসে ঘুরে বেড়ায় না মাটির নিচে আছে? সারা পৃথিবী গ্যাস তুলছে। এই মাটির নিচে, পানির নিচে কি পরিমাণ গ্যাস রেখে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বারাকাতুন মিনাস সামাই ওয়াল আরদ। এই আয়াতের তাফসীর যদি করা হয়, আসমানে এবং জমিনের ভিতরে আমি আমার বান্দার জন্য 2 হাত উজাড় করে বরকত নির্ণয় করে দিয়েছি। সুবহানাল্লাহ। আসমানে বরকত কি আছে, জমিনের ভিতরে বরকত কি আছে, এই সায়েন্টিফিক আলোচনা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা আরেকদিন শুনবো। শুনতে চান আপনারা? ইনশাআল্লাহ। এই কথাটা শুনবো। আসলে আল্লাহকে খুঁজতে হলে আপনাকে অন্য কোথাও যাওয়া দরকার নেই। এই 3 হাত বডির ভিতরে আল্লাহর সব অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটি হার্ট দিয়েছেন, একটা হার্ট রক্ত পাস করে না? এই 300-400 গ্রামের একটি গোশতের টুকরা প্রতিদিন 6,500 লিটার রক্ত সংশোধন করে গোটা বডিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আল্লাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ সেই কারণে বলছেন যে আমাকে বাদ দিয়ে কি খুঁজে বেড়াচ্ছ তুমি? আমা গায়রা দীনিল্লাহি ইয়াকুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা। আমাকে বাদ দিয়ে কার পিছনে তুমি ঘোরো? কে তোমাকে রিজিক দেয়? কে তোমাকে ঘুম দেয়? কে তোমাকে এত চমৎকার আলোর ব্যবস্থা করে দিল? কে তোমাকে জন্মের পর থেকে অক্সিজেন নাকের ভিতরে 100 কোটি টাকার অক্সিজেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি দান করেছি তোমাকে? সুবহানাল্লাহ। কে দিয়েছে এই অক্সিজেন? আল্লাহ। আল্লাহ দিয়েছে। কাকে বাদ দিয়ে কাকে খুঁজে বেড়াও তুমি? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে খুঁজতে হবে আমাকে। আমাকে খুঁজতে পারলে তোমার সব জিনিস আমি সহজ করে দিব। আমরা কি সেই আল্লাহকে খুঁজতে রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহকে খুঁজতে রাজি আছি ভাইরা? ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করুন। সকলকে হাজিরি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমার শক্তি সামর্থ্যের ভিতর থেকে আমি যা আল্লাহর জন্য করব, মনে হবে যে এটা দিয়ে কি হলো, আমি আমার দায়িত্ব পালন করে যাই খালেস মনে খুলুসিয়াতের সাথে। ফলাফল দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। এটা আওয়াজ করে বলতে হবে কার? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য যেন আমার কার্যক্রম হয়। আমি আমার মার থেকে একটু সুনজরে তাকাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন সন্তান যদি তার মায়ের দিকে সুনজরে তাকায়, নেক নজরে তাকায়, আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ।
আসুন আমার মায়ের জন্য খরচ করি, আমার সন্তানের জন্য খরচ করি, তবে সেটা হতে হবে বৈধ টাকা। কথা ঠিক কিনা বলেন? এসএস ক্লিয়ার? সেটা হবে কি টাকা? বৈধ টাকা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই জুম্মার নামাজ আমাদের প্রতিদিনের আলোচনাটা যেন আমার জীবনের জন্য পরিবর্তনকারী হয়, খারাপ ছিল সেজদায় পড়ে যায়, চোখের পানি ছেড়ে দিই। পৃথিবীতে মরণের পরে পৃথিবীতে আপনি যে ইবাদত করেছেন, সেজদায় যে চোখের পানি ফেলেন আল্লাহর ভয়ে, জাহান্নামের সব আগুন চোখের পানি ছাড়া অন্য কিছু দিয়ে আর নিভানো যেতে পারে না। আল্লাহর ভয়ে আপনি যদি চোখের পানি ফেলেন, ওই চোখের পানি আল্লাহ আপনার জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিবে।